আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। আমরা এসেছি হচ্ছে কাঁকড়া বীচ, আর এই কাঁকড়া বীচটা হচ্ছে ইনানি পাটর ট্যাগ ছাড়িয়ে তারপর যেতে হয়। আর এখানে এসে কামালকে পেয়ে গেছি। কামালকে নিয়ে হচ্ছে এখানে আমরা বিচের ভিতর ঘোরাফেরা করতেছি। আর কামাল বলেছে যে আমাকে সুন্দর একটা জিনিস দেখাবে, আর সেই সুন্দর জিনিসটার অপেক্ষায় আছি। কামাল আজকে শোনাবো লাল কাঁকড়া বিচে কাঁকড়া কতটা চালাক, কতটা শিয়ানা। এই গল্পে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলেই সব কিছু দেখতে পাবেন, শুনতে পাবেন। না দেখলে কিন্তু মিস করে যাচ্ছে। ও খুঁড়েই যাচ্ছে। পরে বললাম কি আমি ওকে হাত লাগাবো কিনা, ও বললো না আমি করে নেব। পরে আমরা ওয়েট করতেছি, আর হচ্ছে ও এরকম করে আমার বালুগুলো খুঁড়তেছে। তো আকর্ষণীয় একটা জিনিস দেখার জন্য এত ওয়েট করতেছি, কারণ অনেক তো কক্সবাজার আসলাম অনেকবার, কিন্তু কখনো লাল কাঁকড়া দেখিনি। সেই আকর্ষণীয় জিনিসটা হচ্ছে লাল কাঁকড়া। তো লাল কাঁকড়া দেখিনি, এই জন্য বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। কারণ দেখেছি হচ্ছে মোবাইলে, ইউটিউবে, টিভিতে, মানে ফেসবুকে, কিন্তু সরাসরি তো দেখিনি। হ্যাঁ, সরাসরি দেখেছি অন্য জায়গায়, কিন্তু কক্সবাজারে লাল কাঁকড়া বীচ গিয়ে এসে কিন্তু কখনো দেখতে পাইনি। তো আজকে এই বীচ থেকে সেই লাল কাঁকড়া দেখব, বড় না ছোট, কেমন সাইজ, সেটাই আমরা দেখব। ও বলল পেয়ে গেছি। মনে হয় আলহামদুলিল্লাহ ও ধরতেও পেরেছে। ওয়েট করি দেখে কি অবস্থা। তো ও হচ্ছে যতই ধরতে যাচ্ছে ততই ভিতরের দিকে চলে যাচ্ছে। ও বলতেছে যতই ধরতে যাচ্ছি ততই ভিতরে চলে যাচ্ছে। এজন্য ও আবার মাটি খুঁড়তেছে। ও মাটি বলতে বালুটা খুঁড়তেছে। পরে বলতেছে তুমি তো একদম ইয়া করবা, সাগর বানাই দেবা খুঁড়তে খুঁড়তে। তো বলতেছে সমস্যা নাই, এই তো ধরে ফেলবো, আমার অভ্যাস আছে, আমি মাঝে মাঝে বিচে আসি। ওর বললাম তুমি কিসে পড়ো? ও বললো আমি হচ্ছে 10-এ পড়ি, মানে পরীক্ষার্থী। পরে আমি বললাম ভালো করে পড়ো। আর ওরা দেখলে মনে হয় না যে পরীক্ষার্থী। ওই দেখো একটু দেখা যায় অলরেডি লাল কাঁকড়া। আসলে কাঁকড়াটা তো লাল, একটু অরেঞ্জ ভাবও আসে, তো অরেঞ্জই দেখা যাচ্ছে। এই যে বের করে ফেলেছে সে, আকর্ষণীয় ওফ, আসলে ভাবতেই পারিনি। চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে, ও ধরে ফেলেছে অনেক বড়, মাশাআল্লাহ। তো আমাকে বের করে এই যে দেখাচ্ছে, দেখো এই যে কাছ থেকে আমি আসলে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। তো বলো যে ধুয়ে নিয়ে এসি, বালু মাখিয়ে আছে। ও বিচের দিকে দৌড়ে যাচ্ছে। আসলে ওদের কাজই হচ্ছে আমরা যারা পর্যটক আসি ওদের একটু বিনোদন দেওয়া, ওদের নতুন নতুন কিছু দেখানো, আর আমরা খুশি হয়ে ওদের যা দেব এটাই। কারণ আসলে ওইখানে তেমন কাজের কিছু নেই। আর ওরা এই যে পড়াশোনা করে, এরকম যদি একটু আমাদের খুশি দিতে পারে, আমরা যদি কিছু দেই তাহলে ওদের উপকার হয়, ওদের একটু মানে ভালো হয়, খরচটা চলে অন্তত এই। তো যাই হোক, এই বিচে হচ্ছে কাঁকড়া ধুয়ে ছেড়ে দিস। আর দেখো কীভাবে দৌড়াচ্ছে, উফ, আসলে অসাধারণ লাগতেছে। বিচে এইভাবে বালুর উপরে কীভাবে কাঁকড়াটা দৌড়াচ্ছে, আর গর্ত খুঁজতেছে, কোন গর্তের ভিতরে ও যাবে সেই গর্ত খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তো দেখি ও গর্ত খুঁজে খুঁজে কোথায় যায় কী করে, বাকিটা আমরা দেখে নিই। ও ধরে ফেললো, বললো চলে যাবে, হ্যাঁ, এজন্য ধরে ফেললো। তো আমি বললাম আমি একটু ধরি। আর এই যে দেখতে পাচ্ছেন শিঙের মতো, এই যে এগুলো হচ্ছে ওর চোখ, এগুলো কিন্তু ওর চোখ, এই যে শিঙের মতো যেটা। আর ওরা খায় হচ্ছে কোথায় দিয়ে জানে? ওরা খায়, ওদের সব কিছু দেখাবো ওরা কেমনে খায় কী করে। এই যে দৌড় দিচ্ছে, আবার দৌড় দিচ্ছে, কি দুষ্টু রে বাবা। এই যে আবার দাঁড়িয়ে আছে, দেখো চোখ দিয়ে তাকে থেকে দেখো শিং দুটো খাড়া করে। আর অনেক রকমের হচ্ছে মজা দিয়েছে এই কাঁকড়াটা। কারণ অনেক কিছু জানি না, আজকে এই কাঁকড়াটা ধরে বা ওর ব্যাপারে কামালের কাছ থেকে সব কিছু জেনে খুব ভালো লাগলো, আর অভিজ্ঞতাও হলো। এই যে দেখো কত সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর। আজকে লাল কাঁকড়া বিচে এসে লাল কাঁকড়া দেখে আমার মনটা ভরে গেল। অবশেষে আমি একটু হাতে নিলাম, এই যে নিয়ে দেখো দাঁড়িয়ে আছি। মানে আমার খুব ভালো লাগতেছে, কি করব বুঝে উঠতে পারতেছি না। ক্যামেরাটা কাছে আনো, ধরে রাখছি দেখি কি অসুস্থ হয়ে গেল নি। দাঁড়াইছে, দুর্বল হয়ে গেছো, এই তো হাটে। উড়ে আল্লাহ, হাঁটতেছো। যাও 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 যাও, কি
চলে যাও চলে যাও। এটা নিচে কি গর্ত করবে? গর্ত করে ভিতরে ঢুকে যাবে? হ্যাঁ ঢুকো ঢুকো দেখি। বসে আছে, যাও যাও। যাও যাও, এই দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। পানি খাবে? নিয়ে যাবো। যাও এদিকে। অজ্ঞান হয়ে গেছে, ধরে রাখলে অজ্ঞান হয়ে যায় না। কি বললো কামাল, আমাদের কামাল না, সে পানি খাচ্ছে, পানি খেয়ে ওই যে পানি খাচ্ছে দেখা যায় বুটবুট করে। পানি খাওয়ার পর একটু সতেজ হবে, এরপর যাবে। অজ্ঞান হয়ে গেছেন? জ্ঞান খুলছে নাকি অজ্ঞান হয়ে আছে? ওইরকমই হয়ে আছে। হ্যাঁ নড়তেছে। হ্যাঁ চোখ মুখ খুলছে, এই যে না, এই যে চোখ দুটো দাঁড়া করাইছে, চোখ খুলছে। অনেক বুঝো, এগুলো তো বুঝি না আমরা। এরকম মরার বান করে বসে থাকি মরার না ধরার জন্য। ও তাই, মানে ওদের চালাকি যে মনে করবে যে আমাকে ধরছে, অসুস্থ হয়ে পড়ছে, আমাকে ধরবে না। ভালো চালাক। যাক, এটা জানতে পারলাম আমাদের কাছ থেকে। লাল কাঁকড়ার এই জ্ঞানটুকু আর কি খুললো যে লাল কাঁকড়া অনেক চালাক। আর এই যে চোখ খুলে আছে, চোখ শুয়ে থাকলে পরে কি বন্ধ, আর এখন চোখ খুলে আর কি বসে আছে যে আমি অসুস্থ হয়ে পড়ছি বোঝানোর জন্য। এখন কাজ করতেছে, মানে আমি ঘুমাই যাচ্ছি, ওই দেখো। তো দারুণ মজার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ একটু নাড়া দিচ্ছে, আবার চলে যাচ্ছে। যাক তুমি থাকো, আমাদের দেখে ভয় পেতে হবে না, তুমি ঘোরাফেরা করো। চুপ, মানে শান্ত হয়ে গেলে বুঝবে যে লোক নাই, কথাবার্তা বন্ধ হয়ে গেলে তখনই চলে যাবে। আচ্ছা চলে যাবো এখন। কিছু তো গল্প হলো, এবার লাল কাঁকড়া বীচ থেকে বিদায় নেব। আমাদের অটো দাঁড়িয়ে আছে এই রাস্তায়, তো বীচটা ভালো লাগতেছে, তাই একবার একটু বীচটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো যারা যারা এই ভিডিওটা দেখলে না, তাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। কামালের সাথে গল্প করতে করতে বিদায় নিচ্ছি। তো করবো তো, খালি ঘুরে ঘুরে বেড়াবো না বীচ দিয়ে, ঠিক আছে? আর কাঁকড়া তো বন্ধ দেখে যেন ঘুরতেছো না। কামাল আমাদের হচ্ছে কাঁকড়াটা দেখালো, তা না হলে তো দেখতেই পারতাম না। এজন্য ধন্যবাদ অনেক। বাড়ি যাবো এখন? হ্যাঁ এমনি বের হয়েছো না? বাড়ি কোন সাইডে? ওইদিকে। ওইদিকে, আচ্ছা আচ্ছা। এই যে এই পাহাড়ের উপরে? পাহাড়ের নিচে। পাহাড়ের নিচে? পাহাড়ের উপর লোক থাকে না? থাকে, চাকমারা থাকে। চাকমারা থাকে না? যে আমরা লাল কাঁকড়া বীচ থেকে চলে যাচ্ছি। এই সাইডে আর একটা বলে লাল কাঁকড়া বীচ আছে, মানে ওইটা লাল কাঁকড়া বীচ আছে, ওইখানে লাল কাঁকড়া হবে না। ওইখানে হবে না, আচ্ছা যাই হোক, এইখানে ওর জন্য এসে দেখতে পেলাম লাল কাঁকড়াটা। ওইখানে লাল কাঁকড়া বীচ নাম, কিন্তু লাল কাঁকড়া হবে না। না আচ্ছা, ওরা বের হবে কখন?